লেভেল একটা হচ্ছে লোয়ার লেভেল অথবা ম্যাক্সিমাম অথবা মিনিমাম অথবা এই যে টাকা দেওয়া আছে এবং এইচ দেওয়া আছে এবং লো দেওয়া আছে মানে এলে লো আর এইচে হাই তাই হাই পর্যন্ত দিতে হবে এই দাগ কাটা পর্যন্ত। আর নিচে যদি হয় তাহলে লুবয়েল কম আছে, লুবয়েল কম থাকলে কি করতে হবে, উপরে এলে বেশি আছে ফালাইতে হবে, এলে খুলে ড্রেন নাট খুলে কমাইতে হবে। আর দেওয়ার সময় ইঞ্জিন লুবয়েল ফিল কাপ খুলতে হবে, এটা খুলে তারপর এই জায়গা দিয়ে দিতে হবে ইঞ্জিন হেডে। এরপরে রেডিয়েটরে পানি আছে কিনা দেখতে হবে, তাই না? এখন গরম আছে, এখন খোলা যাবে না, এই প্রেসার ক্যাপটা নিচের দিকে চাপ দিয়ে ঘুরলে খুলে যাবে। তারপরে পানি দেওয়া যাবে ওই রেডিয়েটরে কুলেন্ট অথবা রিজার্ভ ট্যাঙ্কি খুলে আমি এখান দিয়েও দিতে পারবো কুলেন্ট, বা এখন তো আমরা না রেডিয়েটরে নর্মাল পানি বা বাজারে কিনতে পাওয়া যায় কুলেন্ট। হ্যাঁ, এরপরে কি চেক করবো, পানি চেক করলাম, তেল চেক করলাম, লুবয়েল চেক করলাম। এবারে ব্যাটারিতে ডিস্টিলেটর ঠিক মতো আছে কিনা, তাই না? এটা লিড খুলে আমরা এটা খোলেন, হ্যাঁ খোলেন, আস্তে আস্তে খোলেন। দেখেন এটা হলে ডিস্টিলেটর দিতে হবে, এটা পরিমাণ মতো আছে। এখানে দেখেন আপার লেভেল এবং লোয়ার লেভেল দুইটা দাগ আছে, এই পরিমাপ মতো দিতে হবে। তারপরে ব্যাটারির টার্মিনালগুলো ঠিক মতো লাগানো আছে কিনা, হ্যাঁ এটা চেক করতে হবে। এরপরে কি চেক করতে হবে, আমাদের পাওয়ার স্টিয়ারিং অয়েল যেটা দিয়ে আমরা স্টিয়ারিং খুব সহজে ঘুরাইতে পারি, এটা একটা তেল ব্যবহার করতে হয়, এটা ঠিক মতো আছে কিনা। এটাও দেখেন ম্যাক্সিমাম এবং মিনিমাম আছে। হ্যাঁ, এরপরে আছে কি মাস্টার সিলিন্ডারে কি দিতে হয়, ব্রেক ফ্লুইড ঠিক মতো আছে কিনা দেখতে হবে। আরেকটা আছে ক্লাস ফ্লুইড, যেটা আমরা ক্লাস করি, এটা ওয়েলের মাধ্যমে হয়, তাই না? এই ক্লাস ফ্লুইড এখানেও দেখা আছে ম্যাক্সিমাম এবং মিনিমাম আছে কিনা। যদি কম থাকে সম্পূর্ণটা সুন্দর মতো দিয়ে ঠান্ডা মস্তিষ্কে গাড়ি বের করা যাবে, যদি কোনোটা কম থাকে তাহলে সেটা পরিপূর্ণ দিতে হবে। এরকম সব কিছু চেক করে আমরা সকালবেলা গাড়ি বের করতে পারবো, ঠিক আছে।